হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছিল একটা ক্যাম্পিং সেটআপ বানানোর, কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না। বাট এবার অরুণাচল রাইডে গিয়ে অনেক দাদাদের সঙ্গে পরিচয় হয়, তাদের কাছ থেকে দেখে বুঝতে পারলাম যে কোথা থেকে শুরু করা উচিত। ক্যাম্পিং সেটআপের যেটা মূল জিনিস, একটা স্টোভ আর বিউটেন গ্যাস অর্ডার করেছিলাম ক্যাম্পিংয়ের জন্য, যেটা এই ভিডিওতে আনবক্সিং করব, এবং তার সাথে সাথে এটাতে কফি এবং ম্যাগি দুটোই বানিয়ে দেখবো। সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো চলো আনবক্সিং দিয়ে শুরু করা যাক। আনবক্সিংয়ের জন্য আমি আমার স্পেশাল খুকরি নিয়ে নিয়েছি। চলো দেখা যাক কী কী দেয় না দেয়। এটা দেখতে পাচ্ছ বক্সের ভেতরে কন্টেন্ট, একটা বিউটেন গ্যাস সিলিন্ডার, আর এটা হচ্ছে স্টোভটা। এর ভেতরে আর কিছু নেই, এর কাজ শেষ। তো এবার দেখা যাক স্টোভটা কীরকম দিয়েছে। সুন্দর কার্ডবোর্ড বক্সের ভেতরে একটা এরকম কাপড়ের ব্যাগ, তার ভেতরে রয়েছে স্টোভটা। তো এটা ভেরি ইজি টু ইউজ এবং ক্যারি করতেও সুবিধা। এবং এটা দেখতে পাচ্ছ আমার একটা পামের ভেতরে চলে আসছে, মানে খুবই কম্প্যাক্ট, ট্রাভেল ফ্রেন্ডলি। চলো এবার মেন প্রোডাক্টটা দেখা যাক। সো এইটা হচ্ছে মেন গ্যাস স্টোভটা। এখানে দেখতে পাচ্ছ এরকম চারটে পায়া বা দাঁড় যা হোক দিয়েছে। কোনো বড় পাত্র ইউজ করার সময় এগুলোকে এরকম খুলে নেওয়া যাবে। এবং এর পিছনে দেখতে পাচ্ছ চারটে স্ট্যান্ড বা পায়া দেওয়া আছে। তো কোনো আনইভেন সারফেসে ইউজ করার সময় এই পায়াগুলো এরকম খুলে নিয়ে জাস্ট এটা এরকম বসিয়ে দিতে হবে। এই হয়ে গেল রেডি, ফুল স্টেবল। দেখতে পাচ্ছ স্টেবিলিটি হিসাবে কোনো ইস্যু নেই। এরপর হচ্ছে এই বিউটেন গ্যাসটা। এই বিউটেন গ্যাসটা লাগানোর জন্য প্রথমে এরকম ক্যাপটা আনক্যাপ করে নেব। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই নজেলটা এই পোর্শনের সঙ্গে অ্যালাইন করে এই লক অনুযায়ী দেখে এরকম পুশিং করে দেবো। তো এটার ওয়েট বেশি আছে, যার জন্য এটা একটা সাপোর্ট দরকার, এটা এরকম রাখবো। তো চলো এই হয়ে গেল আমাদের সেটআপ রেডি। এবার লেটস ফায়ার ইট আপ। জ্বালানোর জন্য এই যে রেগুলেটর দেওয়া রয়েছে অরেঞ্জ কালারের, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো এবং গ্যাসের আওয়াজটা পেতে শুরু করেছি। তো এইখানে ইনবিল্ট লাইটার দেওয়া আছে, যেটা থেকে ফায়ার করে গ্যাসটা কিন্তু অন হয়ে গেছে। আশা করি আওয়াজ পাচ্ছ। আর যেহেতু দেখা যাচ্ছে না, দেখানোর জন্য আমি কাগজটা পুড়িয়ে দেখাচ্ছি। যে দেখো এখানে কিন্তু আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আমাদের গ্যাস স্টোভ কিন্তু রেডি। তো এরপর মানে জাস্ট দেখানোর জন্য এবং আমাদের একটা ক্যাম্পিং পারপাসের জন্য প্রথমে আমরা কফি বানাবো। তো চলো বানানো যাক। সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানে জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করি। হোপফুলি দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না। চালু হয়ে গেছে আমাদের কফি বানানোর মিশন। চলো এখন ওয়েট করছি জল গরম হওয়ার। জল অলরেডি যদিও ফুটতে শুরু করে দিয়েছে, দেখা যাক কতক্ষণে ফুটে রেডি হয় জলটা। হার্ডলি কিন্তু এক দেড় মিনিটও লাগলো না, মানে মোটামুটি 1 মিনিটের ভেতরে জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি গ্লাসের মধ্যে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে কফিটাও দিয়ে দিলাম। এই তো কফি হয়ে গেছে। তো এরকম একটু বাড়িয়ে কমিয়ে রেগুলেট করতে হবে। কফি রেডি আমাদের। টাইম টু সার্ভ। পুরো ফিল দেওয়ার জন্য একদম মাটির ভাঁড় সব নিয়ে এসেছি। মাটির ভাঁড়ে কফি ফার্স্ট টেস্ট করায় শুভেচ্ছাকে দিয়ে, খেয়ে জানা কি সুন্দর হয়েছে না হয়েছে। দারুণ। খারাপ হলেও দারুণ বলবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা নিজেদের মতো মানিয়ে নিও। এবার আমার ক্যামেরাম্যানকে দিলাম, ক্যামেরাম্যান খেয়ে জানাক কীরকম হয়েছে। মোটা হয়ে ভালো হয়েছে, মোটা হয়েছে কিন্তু ভালো হয়েছে বলেছে। এরপর হচ্ছে ম্যাগি করা পালা। ম্যাগি করার জন্য এরকম ম্যাগি নিয়ে এসেছি দুটো, সসপ্যানে জল গরম চাপিয়ে দিয়েছি। দুটো ডিম নিয়ে এসেছি কাকিমার কাছ থেকে চুরি করে। আর এরকম কিছু সবজি নেওয়া আছে, এগুলো তো রেডি যে কোনো করে নিতেই পারো, একটু সবজি দিলে ভালো লাগবে খেতে। এই যে জল গরম মোটামুটি হয়ে এসছে, এবার ম্যাগিটা দিই। চলো ম্যাগির কাজ শেষ, ম্যাগিটা এখানে আপাতত রইলো। এরপর ডিম, তেল তো আছে কিছুটা। ও যা পোচ হবে না, দেখছিস? মশলাটা এবার দিতে হবে, ম্যাগি মশলা প্রফেশনাল। ওয়াও দেখছো, ওয়াও। ধরছে না তোলাটা, গ্যাসটা কমানো আছে অনেকটা। না না বলবো না, ঠিক আছে। ম্যাগি ডান, কাকিমার হেল্প, বাইরের হেল্প, সব কিছু নিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখা যাক। সার্ভ হয়ে গেছে, এবার খেয়ে জানাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হুম, ভালো হয়েছে, ভালো হয়েছে হেভি হয়েছে। কাকিমা?
ওপিনিয়ন কি ঠিকঠাক? একদম। কফি আর ম্যাগি বানিয়ে খাওয়া কমপ্লিট। ফার্স্ট ট্রায়ালে খুব ভালোই লাগলো, মোটামুটি খুব কম টাইমের মধ্যে রান্না হয়ে যাচ্ছে। এবার গ্যাসটা কতক্ষণ চলে সেটা দেখতে হবে। প্রাইস হচ্ছে ওই গ্যাসের ক্যানটা এবং স্টোভটা দুটো মিলিয়ে টোটাল 499, অর্থাৎ 500 টাকা। প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি ভালো লাগে সেখান থেকে ট্রাই করতে পারো। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।